আমরা এখন দেখব প্রোডাক্টের ভেরিয়েন্ট কিভাবে এড করে। ভেরিয়েন্ট কি? ধর এই যে পাওয়ার ব্যাংকটা আছে, এই পাওয়ার ব্যাংকটার ২ টা কালার থাকতে পারে বা প্রাইসিং এ ডিফারেন্স থাকতে পারে, সাইজে ডিফারেন্স থাকতে পারে, ওয়াটে ডিফারেন্ট থাকতে পারে। যেমন এটা হচ্ছে আপনার ২২.৫ ওয়াট। সো এখানে হচ্ছে গিয়ে ভেরিয়েন্ট থাকতে পারে। আমরা এখন কি করব? আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে। সেটা হচ্ছে হোয়াইট। হোয়াইট কালারের জন্য আমরা আরেকটা ভেরিয়েন্ট তৈরি করব। এখন কিভাবে করব? তাহলে আমরা দেখব যে এখানে এইটা হচ্ছে ব্লু ভেরিয়েন্ট এবং হোয়াইট ভেরিয়েন্টটা যদি হয় তাহলে এটার দামটা বেশি। আমরা এটা করব। ঠিক আছে? সেটা কিভাবে করতে পারি? অথবা এখানে থাকতে পারে সাইজ। ধরেন এটা একটা পাঞ্জাবি। সো পাঞ্জাবির কি হয়? এক্সেল হয়, এম সাইজ হয়, এল সাইজ হয়। সো সাইজ অনুযায়ী দামও কিন্তু হয়। আবার একজন কাস্টমার কোনটা অর্ডার করছে এটাও তো নিতে হয়। সো এটা আমরা কিভাবে করব? এখন এটা দেখব। এর জন্য প্রথমে আপনাকে আপনার ড্যাশবোর্ডে লগইন করে নিতে হবে। সো আমরা লগইন করাই আছে। এখান থেকে আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে এট্রিবিউটস এ যাব। সো এট্রিবিউটস এ যাওয়ার পর এড এট্রিবিউটস এখানে আমরা কি করব? কালার। আমরা কালার কি বলেছিলাম যে কালার ২ টা আছে আমাদের কাছে। একটা হচ্ছে হোয়াইট, প্লাসে ক্লিক করব। আরেকটা হচ্ছে ব্লু। সো এটা হচ্ছে ব্লু। সরি, আমরা হচ্ছে গিয়ে প্লাসে ক্লিক করতে হবে এখানে, হ্যাঁ? ব্লু। সো আপডেট করলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালার নামে একটা অ্যাট্রিবিউট হয়েছে এবং এটার হচ্ছে ভ্যালুগুলা কি? হোয়াইট এবং ব্লু। সো আমরা এখন ভেরিয়েন্ট এড করার জন্য আমরা এড প্রোডাক্ট এ যেতে পারি। এড প্রোডাক্ট এ যাওয়ার পর এখানে যে ডিফল্ট অবস্থায় প্রোডাক্ট ভেরিয়েন্ট নো থাকে আমরা ইয়েস করেও একবারে সম্পূর্ণ একটা নতুন প্রোডাক্ট এড করার সময়ও করতে পারি। অথবা আমরা যে প্রোডাক্টগুলো অলরেডি এড করে ফেলেছি সেখানে গিয়েও করতে পারি। সো আমাদের কাছে একটা হোয়াইট ভেরিয়েন্ট এবং হচ্ছে ব্লু ভেরিয়েন্টের পাওয়ার ব্যাংক আছে। সো আমরা এই যে প্রোডাক্টটা এর আগে এড করেছিলাম সেখানে ভেরিয়েন্ট এড করব। সো সেখানে এড করার জন্য আমরা এডিটে গেলাম, যাওয়ার পর এখানে প্রোডাক্ট ভেরিয়েন্ট ইয়েস করে দিব। দেওয়ার পর আমরা এখানে কালার সিলেক্ট করব এবং হোয়াইট কালার, ব্লু কালার সিলেক্ট করব। করার পর প্রথমে অবশ্যই মনে রাখবেন এটা আপডেট প্রোডাক্ট এ ক্লিক করতে হবে। সো আপডেট প্রোডাক্ট এ ক্লিক করার পর এখানে জেনারেট নিউ ভেরিয়েন্ট এ ক্লিক করতে হবে। সো এটা করার পর আমরা দেখলাম যে এখানে হোয়াইট ভেরিয়েন্ট এবং ব্লু ভেরিয়েন্টটা এড হয়েছে। সো আমাদের কাছে যেহেতু ব্লুটা আছে আমরা কি করব? আগে প্রথমে ব্লুটাতে গেলাম। যাওয়ার পরে ব্লু এর জন্য আমরা ছবিটা আপলোড করলাম। ধরলাম যে আমাদের ব্লু ভেরিয়েন্টের ছবি এটা। এটাই আমাদের ব্লু। না দিলেও হবে, দেওয়াটা বাধ্যতামূলক না। আচ্ছা। এবং হচ্ছে এখানে আমরা যে সেল প্রাইসটা, আমাদের বাইং প্রাইস সেমই আছে। বাট সেল প্রাইসটা আমরা ব্লু এর জন্য রাখলাম ৳১২০০। এটা ঠিকই থাকুক। আর হোয়াইট এর জন্য আমরা ডিফারেন্ট রাখলাম। হোয়াইটটা কত? যেমন হোয়াইট একটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম অলরেডি। এটা হচ্ছে ধরুন একই, আমরা বাট ছবি নাই, আমরা Google থেকে নামিয়ে নিয়েছি। সো এখানে আমরা হোয়াইট ভেরিয়েন্টটা আপলোড দিলাম এবং এটার দাম দিলাম হচ্ছে ৳১৩০০। সো ধরেন আপনার এটা মধু। এখন মধু হয় কি? ওজনে হয়। সো ওজনে হইলে কি হইতো? আপনার এখানে লেখা থাকতো কি? আমি দেখাই দেই। আমরা কোয়ান্টিটিটা ১০ টা করে দেই আগে। আচ্ছা, যদি মধু হতো তাহলে কি হইতো? এখানে লেখা থাকতো যে হচ্ছে ওজন। আমরা এখানে ওজন লিখতাম। এখানে লিখতাম ১ কেজি, এখানে লিখতাম ২ কেজি। সো ১ কেজির দাম কত? সেল প্রাইস কত? ওটা দিতাম এবং ২ কেজির সেল প্রাইস কত? ওইটা দিতাম। এখন আমরা দেখি যে প্রোডাক্টটা আসলে কেমন দেখা যায়, হ্যাঁ? আমরা এটা রিলোড দেই। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট এবং ব্লু আছে। ঠিক আছে? হোয়াইটের দাম কত? ৳১৩০০, ব্লু এর দাম কত? ৳১২০০। এখন ধরেন একজন কাস্টমার আপনার এটা কিনতে গেল। কিভাবে দেখেন? আমি বাই নাও এ ক্লিক করলাম। করার পর বলল যে, "ভাই আপনি কি রেডটা নিবেন না ব্লুটা নিবেন?" সো আমরা এখানে ব্লু নিবো, সেভ দিব। সেভ দেওয়ার পর দেখেন এখানে ব্লু এর দাম চলে আসছে ৳১২০০। যদি হচ্ছে উনি হোয়াইটটা সিলেক্ট করত, হোয়াইট, সো সেভ দিত। এখানে দেখতেন ৳১৩০০ চলে আসছে। সো এখান থেকে চাইলেও একজন কাস্টমার এটা চেঞ্জ করতে পারবে। আপনার এটা যদি চেঞ্জ করতে চায়। আবার যখন এড টু কার্ট এ করবে, সেম ভাবেই যে এড টু কার্ট করবে, এখানে চাইবে অথবা এখান থেকে কাস্টমার হচ্ছে সিলেক্ট করে অর্ডারটা করবেন যে আচ্ছা আমার ব্লুটা চাই, অর্ডারটা করবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি এটা পাঞ্জাবি হইতো অথবা হচ্ছে আপনার কোন লিকুইড কিছু হইতো, মধু অথবা তেল। আবার হচ্ছে গিয়ে আপনি ধরেন একটা কম্বো দিতেন যে ২ পিস, এই যে ২ পিস নিলে এত টাকা, ৩ পিস নিলে এত টাকা। সো আপনি এখানে লিখে দিতেন পিসেস। এখানে লিখতেন 1 পিস, 1 পিসের দাম দিতেন কত? যেটা দিতেন। আর এখানে লিখতেন 2 পিস, 2 পিসের দাম ওইটা দিতেন। সো আপনি নিজের ইচ্ছামত ভেরিয়েন্টটা তৈরি করে নিতে পারবেন। সো একটু প্র্যাকটিস করবেন, তাইলে দেখবেন যে সব ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে? সো এভাবে হচ্ছে গিয়া আপনি ভেরিয়েন্টটা এড করবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ভেরিয়েন্ট এড করতে হয়।